আজকে আমরা আবার রেডি হয়ে গিয়েছি। কোথায় যাবো পাপা? কোথায় ঘুরু ঘুরু যাবা? পার্কে যাবে। তো আমরা পার্কে যাবো না, অন্য একটা জায়গায় যাচ্ছি। টাটা। কোথায় যাচ্ছি আমরা বলো? মেলাতেও না, পার্কেও না, আজকে আমরা যাচ্ছি ঠাকুরের মন্দিরে। ঠিক আছে? হাই, আমি সুস্মিতা। আমার নতুন মিনি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আজ ভেবেছিলাম শাশুড়ি মাকে নিয়ে একটু ঘুরতে যাব, কিন্তু ওয়েদার এত খারাপ, যখন তখন ঝমঝম করে বৃষ্টি। তাই আমাদের বাড়ির পাশেই রয়েছে এত সুন্দর একটা মন্দির, সেখানে চলে এসেছি সবাইকে নিয়ে। এরবার যখন এই মন্দিরের উদ্বোধন হয়েছিল সেই ব্লগটা কিন্তু আমি শেয়ার করেছিলাম। এটা আমাদের বাড়ি থেকে প্রায় 1 মিনিট দূরত্বে, খুবই কাছে একটা লোকনাথ মন্দির। আগে পুরনো মন্দিরটা ছিল, সেখানেই পুজো হতো। এই 1 বছর হলো এই নতুন মন্দিরটা তৈরি হয়েছে। আর মন্দিরটা সত্যি বলতে এত সুন্দর না, হয়তো ফোনে দেখে কিছুটা আন্দাজ করতে পারছো। রিদ্ধাকে এখন আর বলে দিতে হয় না, মন্দিরে গেলেই যখন ও ঠাকুরের মূর্তি দেখে ও সাথে সাথে প্রণাম করে নেয়। এই হলো আমাদের বাবা লোকনাথের মূর্তি। পুরনো যে মন্দিরটা ছিল সেখানেও এই মূর্তিটাই ছিল। নতুন মন্দিরে আরো পেছনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তিগুলো বসানো হয়েছে। আর এই মন্দিরটা সব থেকে ভালো যেটা লাগে, চারদিকটা এত খোলামেলা, এত সুন্দরভাবে প্রকৃতি দেখা যায়। আর পুরো মন্দিরটাতে শিব ঠাকুরের অনেকগুলো রূপ, কোনোটাতে নটরাজ রূপ দেওয়া, কোনো দেওয়ালে আবার শান্ত মহেশ্বরের রূপ দেওয়া। মন্দিরেরই সব কটা দেওয়ালে আলাদা আলাদা ঠাকুরের মূর্তি রয়েছে। মন্দিরটা অনেক সুন্দর ঠিকই, কিন্তু আমাদের না ভালো লাগা, পুরনো স্মৃতি সবকিছুই সেই পুরনো মন্দিরটা ঘিরেই আছে। বছর 19শে জ্যৈষ্ঠ এখানে অনেক বড় করে পুজো হয়, প্রচুর মানুষ আসে আর অনেক বড় মেলা বসে। ছোটবেলা থেকে এই দিনটার অপেক্ষায় আমরা থাকতাম। এখন তো আমরাও বড় হয়ে গিয়েছি, আর পুজোর দিন করে সকালবেলা করে আর আসার সময়ও পাই না, কারণ আমাদের বাড়িতেই পুজো হয়। তবে সন্ধেবেলা একবার অবশ্যই আসি। আর রিদ্ধার অবস্থা দেখো, এত সুন্দর খোলা জায়গা পেয়ে ও আবার নাচ শুরু করে দিয়েছে। ইদানিং দেখছি যেখানেও ফাঁকা পাচ্ছে যখন তখন নাচ শুরু করে দেয়। ওই দিন খুব গরম পড়েছিল ঠিকই, কিন্তু এখানে এসে না এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, গরম আর মনেই হচ্ছিল না। যে করছিল আর একটু সময় থাকে, কিন্তু তার আর উপায় ছিল না, কারণ অনেকগুলো কাজ আছে আমাদের। এখান থেকে যাবো আমাদের পুরনো বাড়িতে, তারপর রয়েছে আমার একটা নিমন্ত্রণ। সূর্য অস্ত যেতে বসেছে, প্রায় সন্ধে সন্ধে হয়েই এসেছে। চেনা মানুষ দেখলে রিদ্ধা একটু কান্নাকাটি করে, কিন্তু আজ ভীষণ খুশি, কারণ আজ তো দিদি হয়ে গিয়েছে, পাশে রয়েছে ছোট্ট ভাই। ছোট্ট ভাইকে দেখে তো খুব খুশি। যে মাঝে ভাইয়ের গায়ে হাত দিয়ে ভাইকে একটু আদরও করতে চাইছে। মাঝে মাঝে ওর কিছু কিছু অ্যাক্টিভিটিস দেখে আমার শুধু মনে হয় মেয়েটা আমার কখন যেন বড় হয়ে গেল। তার বয়স এখন 19 মাস, আর সত্যি বলতে এই 19 মাসের প্রতিটা দিন আমি ওকে নতুন করে চিনি, আর ওর প্রতিটা কার্যকলাপ দেখে আমি নতুন করে অবাক হই। আর মাঝে মাঝে তো মনে মনে ভাবিও, এত ছোট বয়সে কখনো এত সবকিছু বুঝে গেল। বলতে গেলে আমার জীবনের সেরা সময়টা হয়তো এখন আমি রিদ্ধার সাথে কাটাচ্ছি। এখন বাড়ি চলে এসেছি, রিদ্ধাকে খুব তাড়াতাড়ি খাইয়ে তাড়াতাড়ি নিজে রেডি হবো, আর কোথায় যাচ্ছি সেটা শেয়ার করবো নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।